যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আশবা'a নাফসাহু ওয়া জারুহু জা'i লাইসা মুমিন, যে নিজে পেট পুরে খেলো প্রতিবেশীকে না খাওয়ায় রাখলো সে মুমিন না। নিজে পেট পুরে খায় প্রতিবেশী না খেয়ে থাকে সে মুমিন না। আপনি এটা দুনিয়ার কোন ধর্ম বলে নেই, আপনার তো ইমানই নাই, আপনি সালাত দিয়ে কি কাজ হবে? সবার আগে কবরে যেতে হবে কি নিয়ে? ইমান নিয়ে। ইমান নাই আপনার কোন আমলের কোনো দাম নাই। যদিও অনেকেই আমরা দেখেছি অনেকগুলো হাদিস এসেছে প্রথম হিসাব হবে সালাতের, কিন্তু তার আগে হিসাব হবে ইমানের। কারণ মক্কায় যে সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেছেন তারা তো সালাত পান নাই। কি নিয়ে গেছেন? কি নিয়ে গেছেন? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমান নিয়ে গেছেন, খাব্বাব খুবাইব ইসলামের জন্য প্রাণ দিয়েছেন, তারা ঈমান নিয়ে চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীরা যখন মারা যায়, মারার আগে বলছেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার কসম করে বলছি, কাবার রবের কসম করে বলছি আমি সফল হয়ে গেছি। কারণ ঈমান আছে যেখানে সফলতা, ঈমান নাই যেখানে সফলতা নাই সেখানে, ঈমান আছে যেখানে বিজয় আছে সেখানে। আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমান আনলো যারা সফল হলো তারা, ঠিক কি না? এই সফলতার জন্য প্রথম শর্ত হলো ঈমান, তারপরে হলো সালাত, তারপরে কি? সালাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাতে তাকওয়ার উল্লেখ করলেন শুরুতে, শেষেও তাকওয়ার কথা বললেন। তাকওয়া থাকলেই আর কোনোদিন দুনিয়াতে দুর্ভিক্ষ আসবে না। তাকওয়া আসে যেখানে নেয়ামত বেশি সেখানে। তাকওয়া এমন নেয়ামত, এই কোরআন শুধু মুত্তাকিদের জন্যই হেদায়েত। আবার এই সূরাতে আল্লাহ বলছেন মুমিনদের জন্য হেদায়েত, মানুষের জন্য হেদায়েত, কিন্তু প্রথমে বললেন হুদাল্লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কারা? মুত্তাকি হলো যারা ভয় করে। যারা কি করে? ভয় করে। আমাদের দেশে দেখবেন যত অফিসার আছে অফিসে, প্রত্যেক অফিসার ভয়ে কাজ করে। জুনিয়র অফিসার সিনিয়র অফিসের ভয়ে কাজ করে, সিনিয়র অফিসার তার সিনিয়র অফিসের ভয়ে কাজ করে, ঠিক না ঠিক? আপনি দেখেন একজন এমপি কাকে ভয় করে? মন্ত্রীকে। মন্ত্রী কাকে ভয় করে? প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী কাকে ভয় করে? জনগণকে। জনগণ যদি রায় না দেয় হয় না। জনগণের একটা শক্তি আছে, কিন্তু যারা বলে জনগণ সব শক্তির উৎস, এরা মুশরিক, এরা শিরক করে। শক্তির উৎস কখনো জনগণ নয়, শক্তির উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তবে জনগণের কাছে জবাবদিহিতা আছে। ভয় যেখানে সেখানেই কাজ হয়। যেমন আপনার ছেলে সন্ধ্যার পরে ঘরে ফিরে আসে, কারণ সে বাপকে ভয় পায়। বাপ আবার আল্লাহর ভয়ে ছেলেকে দ্বীনদারি শিখায়। যে ছেলে সন্ধ্যার পরে ঘরে ফিরে আসে না, বুঝতে হবে ওই বাবার ছেলের উপর কন্ট্রোল নেই। আপনার ছেলেকে আপনি কন্ট্রোল করবেন। তাকওয়া, সতর্কতা। কি হয়েছে? আমাদের লোকদের সমস্যা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সুবহানাল্লাহ বলি। কথা বলছেন কে? আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। মানুষের ভিতরে সব মানুষ আছে, ঠিক না ঠিক? একদম মেথড থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত সব মানুষকে অ্যাড্রেস করছেন কে? আল্লাহ অ্যাড্রেস করছেন। ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা শুনো। আবার সূরা বাকারার শুরুতে
মানুষকে আল্লাহ অ্যাড্রেস করে বললেন তোমরা আমার ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা তোমরা আমার ইবাদত করো, কারণ আমি তোমাকে বানিয়েছি, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীকে আমি বানিয়েছি। তুমি আমার ইবাদত করলেই আমি তোমাকে তাকওয়া দান করে দেব। এখন তাকওয়াটা থাকে কোথায় বলেন তো? কোথায় থাকে? তাকওয়া যদি শুধু পোশাকের নাম হয়, রবীন্দ্রনাথের চেয়ে বড় মুত্তাকি কেউ না। শুধু দাড়ির নাম হলে ওনার বড় দাড়ি ছিল। শুধু পাগড়ির নাম যদি তাকওয়া হয়, শিখরা হবে সবচেয়ে বড় মুত্তাকি, কারণ তারা 24 ঘন্টায় পাগড়ি মাথায় রাখে। একবার বানালে আর 15 বছর এটা ধোয় না। গুরুজি বলে এদেরকে, ওদের জাতীয় ড্রেস 5টা জিনিস, ওদের ন্যাশনাল ড্রেস। হাতে চুড়ি রাখে ওরা, হাতে চুড়ি পরে। যতদিন ওরা স্বাধীন রাষ্ট্র পাবে না হাতে চুড়ি পরবে। দাড়ি মোছ কিচ্ছু কাটে না, যেটা যেখানে গিয়ে পেঁচ লাগে লাগুক। শরীরে যত পশম আছে কাটাকাটির কারবার নেই। পাগড়ি পরে, হাতে একটা ছুরি রাখে, পায়জামার নিচে বড় একটা হাফ প্যান্ট পরে। এটা হলো তাদের জাতীয় নিশানা শিখদের। আমাদের অনেক ছেলেও হাতে চুড়ি রাখে। রাজশাহীতে অবশ্য নাই, রাজশাহীর ছেলেরা ভালো। হাতে চুড়ি রাখে, কান ফোড়ায়, নাক ফোড়ায়। এগুলোর উপরে আল্লাহ লানত। তুমি যেই ধর্মেরটা অনুসরণ করবা, সেই ধর্মীয় অনুসারে তুমি কিয়ামতে উঠবা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাদেরটা গ্রহণ করবে তাদের সাথে তার হাসর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোকের গলায় দেখলেন অনেকগুলো লোহার জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো খুলে আসো, এগুলো জাহান্নামীদের অলংকার। সারা শরীরকে আপনি বিভিন্ন জিনিস দিয়ে বোঝাই করবেন না। স্বর্ণ পরা নিষেধ। স্বর্ণ আর গুটি পোকার কাপড় শুধু মেয়েদের জন্য হালাল করা হয়েছে, পুরুষের জন্য এটা হারাম, পুরুষের জন্য হারাম। এখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা রবকে তোমরা ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তিনি একজন থেকে তোমাদেরকে বানিয়েছেন। এখানেও তাওহীদ। তাওহীদ আছে যেখানে জান্নাত আছে, তাওহীদ নাই যেখানে জান্নাত নাই। জাতিসংঘের একটা রিপোর্টে এসেছে, জাতিসংঘ বলছে বাংলাদেশের রাজশাহী বিভাগটা সবচেয়ে শান্তিপূর্ণ বিভাগ বাংলাদেশ। আমি চিন্তা করলাম, রাজশাহী এত শান্তিপূর্ণ বিভাগ হলো কেমনে? কারণ রাজশাহীতে শিরক কম, মাজার কম, তাবিজ কবজ কম। কি বলেন আপনারা? তাবিজ কবজ মাজার যেখানে, শিরক বেশি সেখানে। মাজারে সেজদা দিয়ে পড়ে, বাবা তুমি আমার উদ্ধার করো। তোমার বাবারে উদ্ধার করবে কে? বহু পীর এই ধারণা পোষণ করেন, মুরিদেরাও করে, যে আমার পীর আছে, আমাকে তরায় নিয়ে যাবে, আমার পীর আমাকে বাঁচাবে। তোমার পীরও গোমরা, তুমিও গোমরা। বাঁচানোর মালিক এক আল্লাহ ছাড়া আর কেউ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে ডেকে বলছে, নিজের নাতিকে ডেকে বলছে, ইয়া ফাতেমা, ইয়া হাসান হুসাইন, ইয়া বনু মুত্তালিব, ইয়া বনু কুরায়জা, গোত্রকে ডেকে ডেকে বলছে, আনকিজি নাফসাক, আনকিজি নাফসাকে মিনান নার, তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন নবীও কাউকে জান্নাতে নিতে পারবে? নেয়ার মালিককে। সেজন্য ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত আমি মুত্তাকিদের জন্য বানিয়েছি। জাহান্নাম বানিয়েছেন কাফেরদের জন্য, জান্নাত বানালেন মুত্তাকিদের জন্য। এখানে আল্লাহ বললেন, তোমরা তাওহীদের মধ্যে প্রবেশ করো। তাওহীদের মূল মন্ত্র হলো 4টি। কয়টি? 4টি। 4টা জিনিস যে মানবে সে মুখলেস হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একক। আল্লাহ কি? একক। আল্লাহুস সামাদ, আল্লাহ সবার উপরে, আল্লাহর উপরে আর কেউ নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কথাটা মিথ্যা কথা। সবার উপরে কে?
তা আপনি মানুষের বানালেন কেন সবার উপরে? আল্লাহ এত উপরে যেখানে উঠার ক্ষমতাও আমাদের নেই। আবার সামাদের অর্থ হলো পেট। যার পেট নাই তিনার খাওয়ারও দরকার নাই, পড়ারও দরকার। পেট থাকলেই তো বিভিন্ন চুরির প্রশ্ন আসে, ঠিক না ঠিক? পেট থাকলে তো পেটে দিতে হয় জিনিস। এই জন্য দেখেন রাস্তাগুলো বানায়, 2 দিন পরে রাস্তার সল্টটা আমরা উঠে যায়, কারণ রাস্তার পয়সাগুলো কন্ট্রাক্টরের পেটে ঢুকে গেছে। আপনাদের রাজশাহীতে হয় না? আপনারা ভালো মানুষ। বিভিন্ন জায়গাতে দেখি অনেক চুরি ডাকাতি, অনেক জমি কারো কারো পেটে ঢুকে যায়। আচ্ছা, একটু চিন্তা করে না, এই জমিগুলো ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠতে হবে। আপনি যত জিনিস চুরি করবেন, চুরি করে আপনি 10 তলা বিল্ডিং বানালেন, ওই বিল্ডিং ঘাড়ে করেই কিয়ামতের ময়দানে আপনাকে উঠতে হবে। চিন্তা করলাম এত ছোট্ট ঘাড়ে এত বড় বিল্ডিং কেমনে উঠবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক এক কাফেরের দাঁত উহুদ পাহাড়ের মতো করে দেয়া হবে। উহুদ পাহাড়, তো দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয়, তার মাথাটা হবে মিনিমাম আমাদের রাজশাহী বিভাগের সমান। ঘাটটা হবে বড়, যা কিছু চুরি করেছে ওটার উপরে উঠবে। আখিরার সামনে নেই, সেই জন্যই বিভিন্ন রকমের চুরিদারি হয়। আল্লাযী লা জাওফা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, সারা দুনিয়া আমার মুখাপেক্ষী। আমরা মানুষ কেউ স্বাবলম্বী নয়, সবাই সবার মুখাপেক্ষী, ঠিক না বেটি? মানুষ হলো সামাজিক জীব। সামাজিক জীব মানে হলো আপনি একা চলতে পারবেন না, আপনার গায়ে পোশাক আছে, এই পোশাক মানে একজন দর্জি, ঠিক না বেটি? আপনি খাওয়া কিনেন, চাউল বেচে একজন, ডাল বেচে একজন, তরকারি বেচে আরেকজন, ঠিক না বেটি? আপনি জুতা পরেন, জুতা কি আপনি বানান? আপনি সামাজিক মানুষ, আপনি এদের মুখাপেক্ষী। একটা এলাকাতে সব রকমের ব্যবসায়ী থাকে, একজনের কমতি হলে ওখানে ডিফিসিয়েন্সি দেখা যায়, অভাব দেখা দেয়। মানুষ সামাজিক ভাবে সবাই সবার মুখাপেক্ষী, একজন কারো মুখাপেক্ষী নয়। তিনি কে? সে আল্লাহ বলছেন, আমি কাউকে জন্ম দেই নেই, আমার থেকে কেউ জন্ম নেয় নাই, আমার মতো আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি একজন থেকে তোমাকে বানিয়েছি। ও খালাকা মিনহা যাওজাহা, তোমার বিবিকে বানিয়েছি তার থেকে। আপনার বিবিকে আল্লাহ আপনার থেকে বানিয়েছেন। যেমন সাগরের বিবির বাসা হলো সাভার, সাগরের বাসা হলো রাজশাহী। ঢাকার কথা রাজশাহীর কথা বেশ কম আছে না নাই? রাজশাহীর কথা খুব সুন্দর, ভালো আছে। চাপাইর কথা আরো সুন্দর, মামুর বেটা ভালো আছে। মামুর বেটা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি রাজশাহী আগে চাপাইতে অনেক প্রোগ্রাম করতাম, তো আমাকে ফোন করে বলতো, আসসালামু আলাইকুম, আমি তালেব মাস্টার কহেছি গো। আল্লাহ, কে কহেছেন গো? রহনপুর থেকে তালেব মাস্টার কহেছি, বুঝেছেন? অন্যদিকে ঢাকার মেয়ে কিভাবে বলবে? কেঠা, আবে হালা কেঠা। যদিও সাভারের ভাষায় শালাশুলা কম, কিন্তু সাভারে যারা অরিজিনালি ঢাকার বাসিন্দা তারা কিন্তু এটাই ইউজ করে। ভাষার বেশ কম, খাওয়ার বেশ কম, কিন্তু বৈবাহিক বন্ধনে আল্লাহ দুজনকে একখানে করে দিয়েছে। তার বিবির সৃষ্টি হয়েছে তার পাজরের হাড় থেকে, যেমন আদম আলাইহিস সালামের পাজরের হাড় থেকে মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন। অনেক মূর্খ বলে মা হাওয়ার বাপ নাকি আদম আলাইহিস সালাম। পাজরের হাড় থেকে সৃষ্টি হলে হয় বউ, আর নিজের মেরুদণ্ড থেকে যেই পানি পড়ে এই পানি থেকে সৃষ্টি হলে হয় সন্তান। কথা বুঝেন? সন্তান হওয়ার জন্য ইয়াখরুজু মিনাস সুলবি ওয়াত তারায়েব, মানুষের এই বুকের হাড় এবং পিঠের হাড় থেকে একটা পানি নির্গত হয়। ওই 1 ফোঁটা পানির ভিতরে 2.5 লক্ষ শিশুর জীবন থাকে। কত লক্ষ? 2.5 লক্ষ। অথচ আমাদের দেখেন, আমাদের দেশে অনেক দিন থেকে জন্ম নিয়ন্ত্রণ বিদ্যমান। ছেলে হোক মেয়ে হোক, কয়টি যথেষ্ট? 2টি। একটি হলে ভালো, না হলে আরো ভালো। এটা কুফরি স্লোগান। আল্লাহ যদি ইচ্ছা করেন
একটা শিশুর জায়গায় তিনি 2.5 লক্ষ দিতে পারেন, ক্ষমতা আছে না নাই? তবে এই পৃথিবীর হায়ের সংখ্যা হলো 12টা সন্তান। ক্যালিফোর্নিয়ার একজন মায়ের পেটে একসাথে 12টা সন্তান আল্লাহ দান করেছেন। বাংলাদেশের হায়েস্ট রেকর্ড হলো 7টা সন্তান। কয়টা? তো কিসের নিয়ন্ত্রণ করেন আপনি? 2টি হলে ভালো, আপনি ক্যাবিনেটে চিন্তা করেন 2টি হবে, আল্লাহ তো একই সময় 12টাও দিতে পারেন, ঠিক না ঠিক? সুদান এবং সোমালিয়াতে বাচ্চা বেশি হয়। কোন কোন মা আছেন একজন মায়েরই 30টা 40টা সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, ওই এক জোড়া থেকে আমি হাজার হাজার লক্ষ কোটি মানুষ সৃষ্টি করেছি। ওয়াত্তাকুল্লাহ, আবার বললেন আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, জিনার কাছে প্রশ্ন করা হবে তোমার রহিম সম্পর্কে। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, সার্বক্ষণিক আমাদেরকে যিনি দেখেন তিনার নাম কি? কি নাম? তাকওয়া সৃষ্টি হয় 3টা কাজে। কয়টা? 3টা কাজ। প্রথম হলো তাকওয়ার প্রথম বাড়ি হলো ইবাদত। মসজিদে গেলেই তাকওয়া দিবেন কে? রমজান মাসে তাকওয়া দেন কে? আবার হত্যার বদলে হত্যা যদি হয়, কিসাস যদি আপনি আইন পাশ করতে পারেন, আপনাকে তাকওয়া দান করবেন কে? আল্লাহ প্রথম বললেন ইবাদত করো। আমরা বললাম ইবাদত করলে লাভ কি? আল্লাহ বললেন ইবাদত যদি করো দুর্ভিক্ষ কোনোদিন আসবে না। দুর্ভিক্ষ আর ইবাদত একসাথে থাকতে পারে? আমরা বললাম আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে তিনি খাবার দিবেন, আর ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তা দান করে দিবেন। আজকে সারা দুনিয়ার বিভিন্ন ইসলাম বিরোধীরা মুসলমানদেরকে ভয় দেখায়, কিন্তু ওরা জানে না মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। মসজিদে গেলেই আল্লাহর ভয় আল্লাহ আমাদের হৃদয়ে দেন, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বলছেন শুনো, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ আবাদ করবে যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ কায়েম করবে তারা, মসজিদ কায়েম করবে তারা যারা ঈমান এনেছে, নামাজ কায়েম করেছে, যাকাত দিয়েছে, আর আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় মুখী করেন মানুষকে। মসজিদে লেবেল লাগে যে মানুষকে দূরে সরিয়ে দিয়েন না, এটা এমুক মসজিদ, এটা হেমুক মসজিদ, এই লেবেল লাগানো জায়েজ নাই। মসজিদ সবগুলোর মালিককে, আপনি লেবেল লাগান কেন? আপনি কেন লেবেল লাগালেন? এটা অমুক মসজিদ, এটা ওই মসজিদ, কেন লাগালেন এটা? কাউকে মসজিদ থেকে দূরে ঠেলে দিবেন না, তাহলে আপনি জালেম হবেন। কার কথা? আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে নিষেধ করে দেয়? যেমন আপনি যদি বলেন এটা অমুক পীর সাহেবের মসজিদ, তাহলে ওই পীরের মুরিদ ছাড়া ওখানে লোকেরা উঠতেই ভয় পাবে, ঠিক তবে ঠিক? আবার আপনি লাগালেন এটা হলো এই আকীদার মসজিদ, অন্য আকীদার লোকেরা গেলে চিন্তা করবে যে আমরা ঢুকলে মাইটার খাইতে হয় কিনা কি। আবার এখন দেখেন এতটা মূর্খতা চরমে পৌঁছেছে বাংলাদেশের। একটা ছেলে রফি আদায় করে, ইমাম তাকে দেখে মসজিদ থেকে বের করে দিয়েছে। দিনাজপুর ছেলেটা এসে বললো যে হুজুর এই অবস্থা। আমি বললাম দেখেন মসজিদের ইমামদের জানা থাকা দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কোন আমলটা করেছেন, বা অন্যজন সাহাবী রফিদানের পক্ষে কথা বলেছেন। আপনি না পারাটা সেটা আপনার ব্যর্থতা, কিন্তু যে সহি আমল করে তাকে তুই মসজিদ থেকে বের করে দিলি, তোর ইমামতের কোনো যোগ্যতা নেই। হাত কোথায় বাঁধবো এটা আমার পার্সোনাল ব্যাপার, ঠিক না বেঠিক?
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ যেখানে বেঁধেছেন সেখানে বাঁধলে তো সওয়াব বেশি। আমরা মসজিদে হাত বাঁধা নিয়ে কাউকে ফেলে দিতে পারবো না, কারণ আমাদের মধ্যে কিছু লোক আছে হাত বাঁধেই না, আছে না? এখানে বাঁধছি আমরা, বাঁধেন, সহিহ সুন্নাহ আছে, এখানে বাঁধছি, বাঁধেন, নাভির উপরে বাঁধেন। আর কিছু আছে কয় বাঁধবো না, কি করবি কর। এরা হলো ইমাম মালিকের অনুসারী। আপনি হাত বাঁধা নিয়ে এত উঠে পড়ে লাগলেন কেন? আবার জোরে আমিন, আস্তে আমিন নিয়েও আমরা মুসল্লিদের মধ্যে ভাগ করে ফেলেছি, ঠিক না বা ঠিক? ইমাম সাহেব আস্তে আমিন বললে আপনিও বলেন, আস্তে বলেন, ইমাম জোরে বললে আপনিও জোরে বলেন। কিন্তু এখন দেখেন মূর্খতা কোন পর্যায়ে গেছে। এক মসজিদে একটা ছেলে জোরে আমিন বলেছে, ইমাম সাহেব তাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। কেন? জোরে আমিন বললো কেন? আচ্ছা, জোরে আমিন তো হাদিসে আছে, আপনি জানলেন না কেন? হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমরা সবাই আসতে বলছি, ও জোরে বলাতে আমরা একটু কেঁপে উঠছি। সাহাবায়ে কেরাম যখন মসজিদে নববীতে আমিন বলতেন, ইহতাজ্জাল মসজিদ, মসজিদ কেঁপে উঠত। হ্যাঁ, আপনি ছেলেটাকে বুঝিয়ে বলতে পারেন যে আমরা আসতে বলি, তুমিও আসতে বলো, তাহলে তো হয়ে যেত। সিলেট, লন্ডন থেকে একটা ছেলে মসজিদে এসে জোরে আমিন বলছে, ইমাম সাহেব সামনে দিয়ে দৌড় মারছে, সামনে দিকে। লোকেরা বলল, কোথায় যাও? কই মসজিদে কি জানি ঢুকছে, এত জোরে আওয়াজ হলো কেন? ও জীবনে শুনেও নেই, পড়েও নেই। এজন্য আপনাকে ইসলাম জানতে হবে, মানার আগে জানা ফরজ। জানা কি? আল ইলমু ক্বাবলা আল আমল। ইমাম বুখারী অধ্যায় এনেছেন, আমলের আগে এলেম লাগবে। কি লাগবে? এলেম লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই এলেমই আমাদেরকে দিতে চেয়েছেন। ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, মানুষদেরকে একসাথ করো, মানুষের মধ্যে দলাদলি করো না, হানাহানি করো না। মানুষকে একত্রিত রাখার জন্য মূসা আলাইহিস সালামের কওম শিরকে আকবর বাছুর পূজা করেছে। হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে ফেলেছেন। মূসা আলাইহিস সালাম এসে, তুমি কি করেছো? কেন তুমি বাছুর পূজা থেকে এদেরকে সরালে না? তিনি একটা কথা বললেন, ইন্নী খাশিতু আন তাতাফাররাকা কওমি, আমি একটা ভয়ে এদেরকে বাছুর পূজা থেকে বিরত রাখার জন্য ডাকি নেই, মানুষের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। আমি মানুষের ঐক্যটাকেই প্রধান দায়িত্ব মনে করেছি। একটা কথাও মূসা আলাইহিস সালাম বললেন না। বাংলাদেশের সব মানুষ যদি একত্রিত হয়, এই বাংলাদেশের উপর ক্ষমতা ছড়ি গুনানোর ক্ষমতা কারো? সামান্য দেশ বার্মা 11 লক্ষ রোহিঙ্গাকে পুশ ইন করেছে। আমরা ভদ্র, এই জন্য আমরা মুসলমানরা যদি এক হয়ে শুধু ছ্যাপ মারি বার্মাকে, বার্মা ভেসে যাবে। বার্মা, কথা বলেন না কেন? আমাদের মতো ধৈর্যশীল জাতি পৃথিবীতে একটাও। এক থানাতে আমরা 11 লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিয়েছি। আসছে 11 লক্ষ 2 বছর আগে, এখন হয়ে গেছে 23 লক্ষ। বুঝেন না বাংলাদেশের চাউলের কি বরকত? তারপরেও আমরা কাউকে টার্গেট করি নেই। ওখানে নেতৃত্ব দিয়েছে বার্মার মুসলমানদেরকে হত্যার জন্য বৌদ্ধরা। সেই জন্য বাংলাদেশের কোন বৌদ্ধের উপর কোনো আক্রমণ হয়নি, ঠিক না ঠিক? এটা আমাদেরকে শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। কোন মানুষের উপর আক্রমণ করো না, একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দিতে যেও না। তাকওয়ার কাজ হলো 3টি। প্রথম হলো ইবাদত। ইবাদত কখন থেকে কখন করব সেটাও কোরআনে আছে না নাই? উবুদুল্লাহ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত কি? প্রতিদিন আমরা ওয়াদা দেই, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে ভিক্ষা চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ শর্ত করেছেন, আগে ওয়াদা দিবা আমার ইবাদত করবা। সমাজে 2 জনের ইবাদত আছে, এক আল্লাহর ইবাদত, আরেক হলো শয়তানের ইবাদত। মধ্যখানে থাকার কোনো উপায়? আপনি হয় আল্লাহর দল না হয় শয়তানের দল, মধ্যখানে আর কোনো রাস্তা নেই। হয় ডান না হয় বাম, মধ্যখানে কি? আপনি যদি বলেন যে আমি নিরপেক্ষ, মধ্যখানে থাকবো, ট্রাক এসে আপনারা নিরপেক্ষ বানায় দিন। আপনি হয় ডানে থাকবেন না হয় বামে।
হয় আল্লাহর পথ, না হয় কুফুরির পথ। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। হয় শুকরিয়ার পথ, যেমন আমরা শুকরিয়ার পথে আছি। আমরা খাওয়ার সময় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঘুম থেকে উঠে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল, বাথরুম শেষ করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল। আরেকটা গ্রুপ আছে, এগুলো পড়ে না, জানেও না, পড়েও না। ফোন ধরলে আমরা কি বলি? আসসালামু আলাইকুম। কিন্তু ইংরেজরা বানিয়েছে হ্যালো, যদি ওরাও হ্যালো কয় না। হ্যালো, হেল মানে হলো জাহান্নামী। হ্যালো বলবেন না, এটা মুসলমানদের কালচার না। আপনি ফোন করে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়বার? 3 বার সালাম দেন। যদি ওই পাশ থেকে জবাব না আসে, আপনার প্রিয়তমা স্ত্রীকে ফোন করেন, আপনার বাবাকে ফোন করেন, সুন্দর করে আব্বা বলে ডাকেন, মাকে ফোন করেন, মা বলে ডাকেন। ফোন করে হেলো 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 হেলো, নিষেধ, অভদ্রতা। ইসলামের কালচার না এটা। আমাদের কালচার হলো ঘরে ঢুকতে ডান পা দিয়ে আমরা ঢুকি, ঢুকার আগে আমরা সালাম দেই, ঠিক না ঠিক? বের হওয়ার সময় আবার বাম পা দিয়ে বের হই, আর পড়ি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। শয়তান নিরাশ হয়ে যায়। যারাই বলে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, তাদের উপর নিরাশ হয়ে যায় কে? মুত্তাকি মানে হলো জীবনের সব জায়গায় একজনের ইবাদত করবেন, তিনি কে? খাওয়ার সময় তার ইবাদত, পড়ার সময় তার ইবাদত, ব্যবসা বাণিজ্যেও তার ইবাদত। উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলেছেন হারাম ব্যবসা করো না, তুমি হারাম ব্যবসা যেও না। আল্লাহ বলেছেন মানুষের সম্পদ চুরি করো না, তুমি সেটা করো না, ঠিক না ঠিক? আমাদের আজকে প্রধানমন্ত্রী, সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী বলেছেন দুর্ভিক্ষের আওয়াজ শুনছেন। এটা ওনার কথা না, 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 23 সালের পর থেকে দুনিয়ার অবস্থাটা খারাপ হয়ে যাবে। কিন্তু দুর্ভিক্ষের দূর করার জিনিস এই কোরআনে আছে না নাই? কে বলছেন? জোরে বলেন। দুর্ভিক্ষ কাকে বলে? কিসের অভাব? সবচেয়ে বেশি খাওয়ার অভাব। এখন আমরা ভাত সবখানে পাই। দুর্ভিক্ষ হলে দেখা যাবে, যেমন শ্রীলঙ্কাতে কিছু দুর্ভিক্ষ শুরু হয়েছিল, সেখানের তেলের দাম বেড়ে গেছে অনেক টাকা, লবণের দাম, চিনির দাম, নরমাল জিনিসের দাম অনেক বেড়ে গেছে। এই দুর্ভিক্ষ হবে না যদি আপনি আল্লাহর ইবাদত করেন। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিভাবে তাকওয়া সৃষ্টি হবে, শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনেরা, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের জাতির উপর ফরজ করা হয়েছে। লিখিত দেয়া হয়েছে। আল্লাহর কাছে সবকিছু লিখিত হয়। আমাদের আমলগুলো লিখিতই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পেশ করা হবে। মৌখিক কোনো আমল নাই। আল্লাহ দিয়েছ না লিখিত, নিবেন লিখিত, ঠিক না ঠিক? আর বলবেন ইকরা কিতাবাক, তোমার লিখিত বইটা তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমাদের আমলনামা লিখছে 2 জন ফেরেশতা। কয়জন? এটা 2 জন না, আসলে ফেরেশতা অনেক। কিরামান কাতিবিন, কাতিবাইন না, কিরামান কাতিবিন। 2 জন মূল দায়িত্বে আছেন, অনেক ফেরেশতা যারা আমলনামা লিখছে। আপনি যখন দুনিয়ায় আসেন, বালেগ হওয়ার পর থেকে আপনার গলার ভিতরে আপনার আমলনামার চেইনটা ঝুলিয়ে দেয়া হয়। এটা নিয়ে আপনাকে কবরে যেতে হবে। আপনার আমলের উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আর যারা সালাত আদায় করে না, প্রতিবেশীর হক দেয় না, পিতামাতাকে সম্মান করে না, মানুষের অধিকার দেয় না, তাদের আমলনামাতে উল্টাটা লেখা থাকবে। 2টি দল, একটা মুসলমান আর একটা কাফের। মসজিদে রেগুলার যাবেন, আপনি মুমিন, ঠিক না ঠিক? আপনি নামাজ নাই, আপনি কি? কথা কন না কেন? আপনার আদমশুমারিতে আপনার নাম মুসলমান থাকবে, কিন্তু আল্লাহর খাতায় আপনি কাফের। এই আসর আপনি ছেড়ে দিয়েছেন, আপনার জীবনের সব আমল বরবাদ হয়ে গেছে। ইচ্ছা করে যে আসর নামাজ ছেড়ে দেয়, রাসূল বলেছেন তার সব আমলনামা ডিলিট হয়ে যায়।
ডিলেট। আর যদি ঘুমিয়ে থাকেন, যখনই উঠবেন তখন পড়লেই এটা কবুল করে নিবেন কে? আল্লাহ কবুল করে নিবেন। সে আল্লাহ বলছেন, তোমাদের জন্য আমি লিখিত রোজা দিয়েছি, লিখিত নামাজ দিয়েছি, সব এই কোরআনে লিখিত আছে না নাই? আবার কিয়ামতের ময়দানে আমাদের একটা কিতাব হবে। কি হবে? কিতাব। কিতাব মানে হলো চিঠি। কিতাব মানে কি? চিঠি। আল্লাহ চিঠি পাঠিয়েছেন, ওই চিঠির এগেইনস্টে আমাদের একটা চিঠি জমা হবে আল্লাহর কাছে। সকাল থেকে রাত পর্যন্ত আপনি কি করেন, এগুলো দুই গ্রুপ ফেরেশতা লিখছে, কিয়ামত পর্যন্ত এরা লিখবে। মানুষ যখন কবরে চলে যায় তার সব নষ্ট হয়ে যায়, কিন্তু আমলের খাতা নষ্ট হয় না। ওই আমলের খাতায় ভালো আমল যেতে থাকে। যেমন এখন আমার দেশে প্রত্যেকটি থানায় থানায় মডেল মসজিদ হয়েছে। ধন্যবাদ দেই বর্তমান সরকারকে এতগুলো মডেল মসজিদ করার জন্য। এই মডেল মসজিদে যদি আপনি নামাজ না থাকে, এই মসজিদের কোনো দাম নাই। তবে মসজিদ বাড়লেই কি বাড়ে? কথা বলেন, মুসল্লি বাড়ে। এই জন্য আমি পরামর্শ দিয়েছিলাম, আপনি নামাজ ফরজ করে দেন। আপনি পার্লামেন্টে বসে আইন করে দেন, আজকে থেকে নামাজ ছাড়া কোন ওসি, এসপি, ডিসি অফিসে বসতে পারবে না, নামাজ লাগবে। আপনি দেখেন দেশের সম্পদ কি হারে বাড়তে থাকে। নামাজ ফরজ যেখানে চুরি নাই, নামাজ ফরজ হয় যেখানে ঘুষ থাকে না, সেখানে কার কথা এটা? অতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। হে নবী, আপনার কাছে যা ওহী করেছি আপনি সেটা তেলাওয়াত করুন, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় ইনডিড প্রেয়ার উইল প্রিভেন্ট ইউ ফ্রম অল অ্যাবিউজ থিংস। নামাজ তোমাকে হেফাজত করবে সব ইসলাম বিরোধী নোংরা কাজ থেকে। ঠিক না বেঠিক? স্কুলগুলোতে নামাজ ফরজ হয়ে যাবে আজকে থেকে। ইফটিজিং বাংলাদেশ থেকে কেঁদে বিদায় নিবে। মাদ্রাসাগুলোতে অঘোষিত ভাবে নামাজ আছে না নাই? কথা কন না কেন? নামাজ আছে। এই জন্য মাদ্রাসার সামনে কোন বখাটে ছেলের ভিড় নাই। মেয়েরা বোরকা পরে স্কুলে যায়, মাদ্রাসায় যায়। ঠিক আমার স্কুলেও যদি আমার মা বোনেরা বোরকা পরে যেত, ইফটিজিং এর গন্ধ থাকতো না। সাগরে জিজ্ঞেস করবেন সবচেয়ে মামলা বেশি আসে কার? বাপেরা সমানে কয় আমার মাইয়ারে ও খেপায়, ও খেপায়। তো তোমার মাইয়ারে তুমি বোরকা দাও না কেন? তোমার মাইয়ারে তুমি পর্দায় রাখো না কেন? তোমার 7 বছরের মেয়েকে তুমি বোরকা পরিয়ে বাইর করো, কোন শয়তানের চোখ তার উপর পড়বে না। আবার ছেলেদেরকে নামাজের ভিতরে নিয়ে আসো, মসজিদে গেলেই একটা গুন্ডা পান্ডাও ভালো হয়ে যায়। ঠিক না বা ঠিক? মাথায় টুপি আর কপালে যখন সেজদার দাগ পড়ে, ওই ছেলেটার মনে আর কোনো খারাপ চিন্তা থাকতে পারে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য লিখিত আইন এখানে দিই, আমারে ছেড়ে দাও, আমি আর কখনো চুরি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনি যে গোলা দিয়েছেন এই গোলাতে এরকম পশমালা একটা হাত পেয়েছি, তো আমি খুব জোর করে ধরেছি, সে বলেছে আর চুরি করবে না, আর আসবেও না, আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অপেক্ষায় থাকো, আজকেও সেই কাম করবে। দ্বিতীয় দিন আবার করছে, তৃতীয় দিন এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে যাবে। সে বলছে, আমি তোমাকে এমন একটা কথা শিখিয়ে দিব যেটা পড়লে শয়তান সারা রাত তোমার কাছে আর আসবে না। শিখিয়ে দিল, তুমি পড়বা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকা হুয়া কাযুব, ও নিজে মিথ্যুক হলেও কথাটা বলেছে সত্য। কথাটা বলেছে সত্য। কারণ আয়াতুল কুরসি যারা পড়ে তাদের জন্য ফেরেশতা নিয়োগ করেন কে? যেমন কোন অ্যাবান্ডেন্ট হাউসে গেলেন, ঝিনেদাতে যখন অনেক আগে প্রোগ্রামে এসেছিলাম, রাতের বেলায় আমাকে একটা ঘরে রেখেছে, ওই ঘরে কেউ থাকে না, ওই ঘরে জিনেরা খুব ডিস্টার্ব করে। তো 2 কারণে রেখেছে জিনেদার ওই এলাকার লোকেরা। এক কারণ হলো হুজুররা এখানে রাখলে জিনে ফেসকি দিলে হুজুর ভাগবে আর হাদিয়া দিতে হবে, এই এক কারণ। আর দ্বিতীয় কারণ হলো হুজুর যদি খুব কামেল হুজুর হয় তাহলে হুজুরের ভয়ে কি ভাগবে? কি ভাগবে? জিন ভাগবে। এখন আমি তো বুঝলাম, শোয়ার পরে দেখি যে লাইট একবার জ্বলে একবার নিবে,
মাশাআল্লাহ, মামু তো হাজির হয়ে গেছে, মামুর বেটা। এই হাদিসের উপর আমল করলাম। আয়াতুল কুরসি পড়বেন। এটা আয়াতুল কুরসি যারা 5 ওয়াক্ত সালাতে পড়বে তাদের মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হলো মধ্যখানে মৃত্যু। তবে আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে শিরককে ঝাড়ু মেরে বিদায় করতে হবে। হাতে তাবিজ রেখে আয়াতুল কুরসি পড়বেন, কোনো সওয়াব পাবেন না। গলায় তাবিজ 3 দিনা 40 যত রকমের রসম রেয়াজ আছে সবগুলো করলেন, আয়াতুল কুরসি আপনাকে কোনো ফায়দা দিবে না। আয়াতুল কুরসি মানি হলো শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। আয়াতুল কুরসি পড়ে সূরা রহমানের আরেকটা আয়াত আছে, এটা জিনেরা বরদাস্ত করতে পারে না। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আহারে, কেউ ভাত খায়নি। হ্যাঁ সাগর, এরা কেউ ভাত খায়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই মানুষ মস্কন থেকে শিক্ষা দেন, একটা তাকবীর দিয়েছে সারা পৃথিবী কেঁপে উঠেছে। এটাই হলো মুসলমানের চাওয়া, ঠিক না ঠিক? জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের উপর প্রথম 5টা কাজ ফরজ হয়েছে, কয়টা? 3 নম্বরে হলো আল্লাহু আকবার। ও রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। আমাদের আল্লাহু আকবরের চেয়ে বড় অস্ত্র আর একটিও নাই। আমাদের কিছু কিছু নেতা আছে আল্লাহু আকবার বললে মনের ভিতরে কষ্ট হয়। বুঝতে হবে এটা নেতা না, এটা কুত্তার চেয়ে নিকৃষ্ট। এটা নেতা না, এটা ইসলামের দুশমন। আল্লাহু আকবার শুনলে তোর কষ্ট হলে তোর জানাজা হবে না, মনে রাখিস। আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত একটা শব্দ আল্লাহু আকবার। সন্তান জন্ম নেওয়ার পরে আল্লাহ আয়াতুল কুরসি পড়তে বললেন না, সূরা ফাতিহা পড়তে বললেন না, আল্লাহ রাসূলের মাধ্যমে বললেন কানের কাছে পড়ো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর শব্দটা হলেই আকাশ জমিনের সব মালিক আপনার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা রোজা রাখবো কার ভয়ে? আল্লাহর ভয়ে। সালাত পড়বো কার ভয়ে? যেমন বাপ মা যদি বাচ্চাকে জোর করে মসজিদে পাঠায়, যাবে বাপের ভয়ে, কিন্তু সেজদা দিলে কার ভয় আসবে? আল্লাহর ভয় আসবে তার হৃদয়ের ভিতরে। আমার রাষ্ট্রের পক্ষ থেকে যদি নামাজ ফরজ করে দেয়া হয়, আস্তে আস্তে মানুষগুলো মসজিদমুখী হবে সরকারের ভয়ে, কিন্তু মসজিদে গেলে ভয় আসবে কার? নিজের অজান্তে দেখবেন তাদের অভাব দূর হয়ে গেছে। দেখেন না আমাদের দেশে যখন করোনা আসলো, সরকারকে ধন্যবাদ জানায়, অসংখ্য ঔষধ বিনা পয়সায় দেওয়া হয়েছে, ঠিক কিনা? আপনি মুখে হাত দিচ্ছেন কেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে। ভ্যাকসিন এত দিয়েছে আলহামদুলিল্লাহ বলে। এটার সাথে সাথে রহমত হলো আমরা নামাজ পড়েছি, হাফেজরা কোরআন তেলাওয়াত করেছে, ঠিক না ঠিক? 3টা মিলে করোনা বিদায় গ্রহণ করেছে। এই 3টা যখন একসাথে আসলো, করোনা বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশে আমার কোনো খাওয়া, এখন তো করোনার নামই নাই। প্রথম যেদিন করোনা আসলো মসজিদ ভর্তি মানুষ। দেখেন আমাদের দেশের লোকেরা কিন্তু সাধারণভাবে জানে বিপদ দূর করতে হলে মসজিদ ছাড়ার উপায় নাই, ঠিক না বেটি? যেদিন প্রথম করোনার ঘোষণা আছে টেলিভিশনে, মসজিদে মুসল্লির কোনো জায়গা নাই। ঢাকার বাহিরে আশেপাশে সব মসজিদে মানুষ আর মানুষ। আমরা রেগুলার মুসল্লিরা গিয়ে পিছনে পড়ে গেলাম। বললাম কি রে? কয় কি তুই মসজিদে আসলি যে উজু করছ? কয় স্যার মুখ ধুয়ে আইছি। তাও তো মসজিদে আসছে আলহামদুলিল্লাহ বলে। তো কি ব্যাপার, হঠাৎ করে তোমরা মসজিদে কেন? কয় স্যার কালকে খবর দেখেন নাই, করোনা না কি একটা আসছে, এটা দেখা যায় না, ভিতরে ঢুকলেই শেষ। টেলিভিশন এটার রং দিয়েছে সবুজ লাল, পোলাপানে কয় এই সুন্দর আইসক্রিম আমি খাইতে চাই। করোনার কোন রং নাই,
এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, ঠিক না ঠিক? পরীক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষকে ওযু শেখানোর জন্য। এই করোনায় ওযু কিভাবে করতে হয় সবাই মিলে শিখে নিয়েছে। আমাদের ইসলামের আইনগুলো কত সুন্দর করে আল্লাহ বাস্তবে রূপায়িত করলেন, যাদের কারণে করোনা এসেছে। দুনিয়ার সবচেয়ে নোংরা মানুষ সব খবিশ জিনিস খায়, ঠিক না ঠিক? তেলি পোকা খায়, তেলি পোকা। চাইনিজরা কি খায়? তেলি পোকা। ঘুয়ের ভিতরে যে সাদা পোক হয় এটাও খায়। দেখলাম খাচ্ছে সাদা সাদা এরকম পোক। বললাম এগুলো কি? কয় যে ইন্দা ফু, পায়খানার ভিতরে পাবা, ইনসেক্টস। এগুলো নাকি স্বাস্থ্যের জন্য খুব ভালো। আমার আল্লাহ বলেছেন উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, যত ভালো জিনিস সব আমি মুসলমানদের জন্য হালাল করে দিয়েছি। মুসলমানের সব কাজ সুন্দর, ঠিক না ঠিক? গোপন কোন চুরি ছুচামেরি বিদ্যে মুসলমান থাকতে পারে? সব কিছু পরিষ্কার। আমরা নামাজ পড়ি পরিষ্কার, আল্লাহকে ডাকি পরিষ্কার, আল্লাহর ঘরে যাই পরিষ্কার, গোপন কিছুই নেই। 3 নম্বরে আল্লাহ বলছেন যদি তাকওয়া অর্জন করতে চাও, তোমরা হত্যার বিনিময়ে হত্যায় আইন চালু করে দাও, তোমাদেরকে তাকওয়া দান করবেন কে? ওয়াফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। জানের বদলা জান নেয়ার ভিতরে তোমাদের জন্য আল্লাহ জান দিয়েছেন। কোন জায়গায় আপনি বিজয় লাভ করলেন, সেখানের শিশুদেরকে মারা হারাম, মহিলাদেরকে মারা হারাম, ঠিক না ঠিক? কিন্তু আমাদের দেশে এই খুন হয়েছে, হয় নাই? কথা বলেন না কেন? বিচার বহির্ভূত কোন মানুষকে মারা জায়েজ নাই। আপনি যদি কাউকে বিচার বহির্ভূত মারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতে আপনি জান্নাতের গন্ধ পাবেন না। বিনা বিচারে কেন তাকে মারলেন? আমাদের দেশে যদি এই হত্যার বিনিময়ে হত্যার বিচার আগে থেকেই হতো, এত হত্যা আমার দেশে হতো না। কথা ঠিক না ঠিক? দেখেন সৌদি আরবে একটা ছোট্ট মেয়েকে বাংলাদেশের 2 জন, পাকিস্তানের 3 জন মিলে ধর্ষণ করে মেরে ফেলেছে মেয়েটা। 5 জনই ধরা পড়লো। এই সরকার আমল না, এই সরকারটা ইসলাম বিরোধী সরকার এখন যেটা এসেছে। এটার দালালি যারা করে তারাও ইসলাম বিরোধী। 500 সিনেমা হল দিয়েছে এই শয়তান, নাইট ক্লাব দিয়েছে। নাইট ক্লাব নাকি হালাল হয়, কয়দিন পরে হালাল মদও বের করে কিনা আমি সেটা চিন্তা করতেছি। এর আগের সরকার বলেছে আইন শিথিল করে দিয়েছে, আগে নামাজের আজান হলে মক্কা মদিনার সব দোকানগুলো বন্ধ হয়ে যেত, এখন আর সেটা হয় না। মতোয়ারা শেষ। যারা শরীয়তের আইনগুলো রক্ষা করত তাদেরকে আস্তে আস্তে ডিসলভ করে দেওয়া হয়েছে। কয়েক বছর আগে এই আইনটা যখন পাশ হলো, 5 জনকে ধরা হলো, 5 জনের শিরচ্ছেদ করা হলো। আর এটা করা হয় স্টেডিয়ামে, টেলিভিশনে দেখানো হয়, যাতে করে এই চিত্র দেখলে আর কারো মনে কোনো মানুষের রক্ত নেওয়ার কোনো চিন্তা না আসে। ছোট বাচ্চার উপর পাশবিক অত্যাচার আমার দেশে বোধহয় হয়নি। রংপুরে ছোট্ট ইয়াসমিনকে ধর্ষণ করা হয়েছে, ঠিক কিনা? বিভিন্ন স্কুলে মাস্টাররা পড়ানোর নাম করে নিয়ে মেয়েদেরকে বলাৎকার করে। বহু জায়গায় আমাদের দেশে শিশু নির্যাতন হয়, ঠিক না ঠিক? শিশু নির্যাতন যারা করে এরা দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার রাখে না। শিশুরা হলো ফুলের মতো। কিসের মতো? ফুলের মতো। আপনি শিশুদেরকে দিয়ে কঠিন কোনো কাজও করাতে পারবেন না। বহু মাদ্রাসায় করানো হয় বিভিন্ন রকমের কঠিন কাজ, উচিত না এটা। মাদ্রাসায় বাচ্চাদেরকে মারাও হয়। আমি জানি না এই মাদ্রাসায় কি করে। এটা স্বাগত তোমার ইউনিয়নের কোন মাদ্রাসার বাচ্চাকে যেন না মারা হয়। কারণ আমার দেশের ছেলেদের মতো ব্রেনই ছেলে দুনিয়ার কোন দেশে নাই। এদেরকে আদর করলেই এরা পৃথিবী বিখ্যাত হয়ে উঠবে, ঠিক না বেটি? তাকওয়া আছে যেখানে, মারামারি নাই সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তাকওয়ার জায়গা দিয়েছেন। এই জায়গা তাকওয়া হাহুনা, এখানে থাকে তাকওয়া। তাকওয়া এখানে থাকলে আপনার হাতে তাকওয়া আসবে, চোখে তাকওয়া আসবে, মুখে তাকওয়া আসবে। আপনি যখন তাকওয়া নিয়ে ঘরে যাবেন, আপনি বিবিকে কখনো গালিগালাজ করবেন না, আপনি বিবির উপর খবরদারি করবেন না।
বিবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, কারণ আমার আল্লাহ বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ। 5টা মারুফ শব্দ বিবির জন্য আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, কারণ বিয়েতেই সবচেয়ে বেশি তাকওয়ার আয়াত পড়া হয়, ঠিক না ঠিক? তাকওয়া না থাকলে বৈবাহিক জীবনে সুখ আসতে পারে? এখন তো তাকওয়া আগেই বিদায়, বিয়ের দিন হলেই হারমোনি, ঢোল, তবলা। দেখেন সাগরকে ধন্যবাদ জানাই, আল্লাহ সূরা নাসরের ভিতরে বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে আপনি দেখবেন দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে। তখন আপনার দায়িত্ব কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক আস্তাগফির, আপনি আল্লাহর তাসবিহ করেন, মাফ চান, সুবহানাল্লাহ। এই কাজটাই সে বেছে নিয়েছে। তাকে অনেকেই পরামর্শ দিয়েছে ব্যান্ড আনো, ব্যান্ড, কনসার্ট করো। একটা কনসার্ট যেখানে হয় অন্তত 100 বছরের আমল নষ্ট করে দেয়। কমসে কম যতগুলো ছেলে মেয়ে আসে সবগুলো নোংরামিতে ব্যস্ত থাকে, ঠিক না ঠিক? কিসের কনসার্ট? ছেলে মেয়ে একখানে হয়, আর ছেলে মেয়ে দুইটা, একটা ছেলে একটা মেয়ে একখানে হলো, মধ্যখানে কে? সবাই জানে কে মধ্যখানে। এই পরিবেশটা হইতো জিনার পরিবেশ। সেটাকে বাদ দিয়ে সে ইস্তেগফারের পথ বেছে নিয়েছে। আল্লাহ তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুক, আল্লাহ তার আব্বাকে কবুল করুক, আল্লাহ তাদের নেতা কর্মী সবাইকে ইসলামের জন্য কবুল করুক। এরকম কিছু ভালো চেয়ারম্যান আছে দুনিয়াতে, আবার উল্টা পাল্টা চেয়ারম্যানও। করোনা চাই খায়া ফেলাইছে এরকম চেয়ারম্যান আছে না? হ্যাঁ, আছে না? বলেন কি করবে একজন মানুষ? তবে করোনার বিরুদ্ধে, করোনার এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে বর্তমান সরকার অত্যন্ত কঠিন পদক্ষেপ নিয়েছে। ক্যাসিনোর বিরুদ্ধে যে পদক্ষেপটা নেওয়া হলো, এই পদক্ষেপটা যদি এখন অবৈধ সম্পদ কার কার আছে নেওয়া হয়, তাহলে বাংলাদেশের দুর্ভিক্ষ এমনিই বিদায় হয়ে যাবে। ক্যাসিনোর ডাকাতদেরকে যেরকম ধরা হলো, এরকম ধরো অবৈধ সম্পদের মালিকদের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আইনুদ্দিন ভাই এসেছেন, উনি তো ওই প্রোগ্রামে আগেই এসেছেন, আজকে একটু দেরি হয়ে গেছে। আইনুদ্দিন মানে বুঝেন তো আপনারা? আইনুদ্দিন মানে কি? ইসলামের চোখ, ইসলামের চোখ। আল্লাহ আইনুদ্দিন ভাইকে কবুল করুক, মাশাআল্লাহ। তাকওয়া, বসেন বসেন, আসুক, স্টেজে আসুক, তারপরে উঠবেন। আর তাকওয়া হাহুনা, তাকওয়া থাকে এখানে। আলহামদুলিল্লাহ, আসেন আইনুদ্দিন ভাই, আসেন, আমরা আপনার অপেক্ষায় আছি। কোন সূরা থেকে কথা বলছি? কোরআন শরীফের কত নম্বর সূরা এটা? 4 নম্বর। নিসা মানে কি? নারী সমূহ, মহিলা সমূহ। আলহামদুলিল্লাহ, আপনার বন্ধু আসছে। আলহামদুলিল্লাহ, বন্ধু আপনার অপেক্ষায় আছে, নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমরা দোয়া করছি সবার জন্যই। আইনুদ্দিন ভাই একটা আমাকে বলেছেন, আমাকে বলতে পারেন নাই তিনি, পরে সালাউদ্দিনকে বলছে হুজুর মুক্তিযোদ্ধাদের জন্য একটু দোয়া করলে ভালো হতো। 71-এ যারা আমাদের জন্য রক্ত দিয়েছে, আমরা যদি দোয়া না করি ওদের বদদোয়া আমরা পাবো। ওরা যেই কাজ করেছে, এই কাজের কারণে আজকের বাংলাদেশ, ঠিক না ঠিক? দেশের জন্য যারা প্রাণ দেয় এরা কি? এরা কি শহীদ? আল্লাহ এদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। 15ই আগস্ট অন্যায় ভাবে যাদেরকে মারা হয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। চিৎকার করে বলেন না আমিন। ছোট্ট রাসেলের তো কোনো অপরাধ নেই। আছে অপরাধ? রাসেলের মায়ের আছে অপরাধ? বিচার বহির্ভূত কোন হত্যা ইসলাম স্বীকৃতি দেয় না। যতই পর্যন্ত বিচার বহির্ভূত হত্যা হয়েছে, আল্লাহ সবগুলোর বিচার আপনার কাছে সমর্থ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা বিচার বহির্ভূত কাউকে মারে সে জান্নাতের গন্ধ পাবে না। আপনি কার খুশির জন্য কাজ করেন? আদালত আছে, আইন আছে, ঠিক না ঠিক? রাসূল 13 বছর মার খেলেন মক্কায়, মদিনা গিয়ে একজনকে আসামির কাঠ গলায় দাঁড় করান নাই। ফতে মক্কাতে সবাইকে তিনি মাফ করে দিয়েছেন, ঠিক না ঠিক?
কার থেকে আদর্শ নেন আপনি? আমাদের দেশ একটা সহনশীল দেশ। আমি বলেছি 556টা মসজিদ এখন জলজলমান দাঁড়িয়ে আছে। এত সুন্দর মসজিদ আগের কেউ উপহার দিতে পারে নাই। বাপ উপহার দিয়েছে ইসলামী ফাউন্ডেশন, মেয়ে উপহার দিয়েছে 565টা মসজিদ। এখন আমরা চাই এই মসজিদগুলোতে নামাজ কায়েম হয়ে যাক। নামাজ কায়েম হয়ে গেলে আমার আইনুদ্দিন ভাই সবচেয়ে বড় মসজিদের ইমাম হয়ে যাবেন ইনশাআল্লাহ। আইনুদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমরা নামাজ পড়বো, আলহামদুলিল্লাহ বলেন। অনেক দামি মানুষ, আমি খবর নিয়েছি পরিবারের, ওনার বিবি হলো রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক। এত শিক্ষিত এমপি আমরা খুব কমই পাই, হ্যাঁ। তবে এত অশিক্ষিতও পাই যারা রিডিংও করতে পারে না। এরকম গুণী মানুষ আসা দরকার। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমার ভাইকে আরো বড় করে দিক। ওই যে বাপও চলে আসছে, বাপ চেয়ারম্যান হতে পারে না, ছেলেকে দিয়ে আল্লাহ সেটা কাভার করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। এটাই হলো তাকওয়ার পরিবেশ। এখানে আমরা সবাই মিলে এক আল্লাহকে ভালোবাসি, ঠিক না বাটি? আপনারা শুনে খুশি হবেন, আমাদের প্রত্যেক উপজেলাতে সরকারি কলেজও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এগুলো সব আমাদের অর্জন। মসজিদ যত বাড়বে, মুসল্লিও তত বাড়বে, মুত্তাকিও বাড়বে, ঠিক না ঠিক? এজন্য এখন একটা জিনিস দরকার, আমরা যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যাই, আমাদের শান্তি কেউ নষ্ট করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সন্তান বেশি চাইবা। সন্তান বেশি যেখানে বরকত বেশি, সেখানে সন্তান কম যেখানে বরকত কম। তবে আল্লাহ যদি কম দেয় আপনার কিছু করার নাই। আল্লাহ কাউকে একটা দেন, দুইটা দেন, কাউকে দেনও না। ইয়াজালহু আকিমা, তাকে বান্দা করে রেখে দেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন তিনাকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আগুনে পুড়িয়ে মারেন, কিন্তু কোনো অসুবিধা আপত্তি নাই, কিন্তু আফসোস হলো আমি একটা সন্তানের আব্বা ডাক শুনতে পারলাম না। আল্লাহর সাথে সাথে ওহী করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, তুমি চিন্তা করো না, আগুনের দিকে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি আগুনের মালিক। আগুন কাকে পুড়বে কাকে পুড়বে না এটা আমি জানি। আমার নির্দেশ ছাড়া আগুনের করার কিছুই তুমি চিন্তা করো না। তোমাকে আমি সবচেয়ে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করছি। তিনি সুসংবাদ পেলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সবচেয়ে কষ্ট সহিষ্ণু ধৈর্যশীল সন্তানের সুসংবাদ পেলেন। আগুনের দিকে গেলেন, ফেরেশতারা এসে বলল, ইব্রাহিম আমাদের কাছে সাহায্য চাও। জিবরাইল আমিন এসেছেন, বলছে আমার কাছে সাহায্য চাও। তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে পাঠিয়েছেন? বলছে না। তাহলে আপনার কাছে চাইবো কেন? আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, ঠিক না বা ঠিক? আমি আমার আল্লাহর ইবাদত করি, এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমাকে দেখবেন না। আমরাও যদি আল্লাহর ইবাদত করি, দুর্ভিক্ষ থেকে আমাদেরকে বাঁচাবেন কে? ভ্যাকসিনেশন থেকে যেমন আল্লাহর রহমত এসেছে, সরকার বিনা পয়সায় সারা দেশে ওষুধ দিয়েছে, ঠিক না বা ঠিক? এখানে বোধহয় আসে নাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। এখনো বলবৎ আছে, এবং সবচেয়ে ভালো ডোজটা এসেছে, যেটা বানিয়েছেন একজন মুসলিম। কি নাম জানি এটার? ফাইজার। কি নাম? ফাইজার। এটার চেয়ে করোনার শ্রেষ্ঠ ওষুধ পৃথিবীতে আর একটাও নাই। টার্কির একজন মুসলমান দম্পতি এটা আবিষ্কার করেছেন জার্মানিতে। জার্মানে টার্কির মুসলমান সবচেয়ে বেশি। জার্মান, অস্ট্রিয়া, ইউরোপিয়ান এই দেশগুলোতে টার্কির মুসলমানরা সেখানে বেশি। এই দুইজন এটা দিয়েছেন। আমাদের বাংলাদেশেও এই ওষুধটা এসেছে, আলহামদুলিল্লাহ বলে। প্রশাসনের মাধ্যমে এটা প্রথম প্রশাসনকে দেয়া হয়েছে, এখন জেনারেলাইজ করে দেয়া হয়েছে। কারণ রাসূল বলেছেন, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক রোগের জন্য ঔষধ দিয়েছেন কে? ঔষধ খাবেন, কোরআনও পড়বেন, ঔষধ ভালো করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে একটা পোকা কামড় দিয়েছে গভীর রাত। রাসূল পোকাটাকে সরিয়ে দিয়ে বললেন, পোকা তুমি মানুষও চিনো না, নবীও? ব্যথা শুরু হয়েছে। মা আয়েশাকে বললেন, লবণ পানি গরম করে নিয়ে আসো। লবণ পানি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবিষ্কার। আজকের মেডিকেল সায়েন্স যে কোনো ব্যথার জন্য লবণ পানি দেয়, এটা 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। লবণ পানি গরম করে আনলেন, ঢালা হলো। মা আয়েশা ঢালছেন আর রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির। 7টা আয়াত শেষ করলেন, পানিও শেষ, 7টা আয়াত শেষ, ব্যথাও শেষ। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি পড়লেই তো হতো, শুধু আপনি সূরা পড়লেই তো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, ওই যে ব্যথার ঔষধ হলো লবণ এবং পানি,
আর কোরআন হলো আল্লাহর রহমত। দুটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়। সুবহানাল্লাহ। আমাদের কিছু ভাই বলেছেন মুখে মাস্ক লাগানো যাবে না, মাস্ক লাগিয়ে নামাজ হবে না। ফতুয়া তো আপনার থেকে নেব না, ফতুয়া দিবে ডাক্তাররা। আপনি কে? সারা দুনিয়ার ডাক্তার বলেছে মাস্ক লাগিয়ে নামাজ হবে, আপনি কেন বললেন এটা লাগিয়ে নামাজ হবে না? এটা তো প্রিভেনশন। আপনাকে সতর্ক হতে হবে, ঠিক না ঠিক? সতর্কতা ইসলামে আছে না নাই? আছে। আপনি জেনে শুনে কথা বলবেন। দুনিয়ার বড় বড় মুসলিম ডাক্তাররাও বলেছে আপনি যখন মাস্কটা ইউজ করেন নরমালি জার্মগুলো আপনার ভিতরে প্রবেশ করতে পারে না। হসপিটালে যখন ডাক্তাররা অপারেশন করে মুখে কি লাগায়? কথা কন না কেন? কি লাগায়? মাস্ক। এখন তো জেনারেলাইজ করা হয়েছে। আর মেয়েদের মুখে অরিজিনালি আল্লাহ মাস্ক লাগিয়ে দিয়েছেন। নেকাব যারা পড়ে তাদের মাস্ক এমনি লাগানো থাকে, ঠিক না ঠিক? এই মেয়েদেরকে নিয়েই আমাদের সমাজে সবচেয়ে বেশি উচ্চবাচ্য হয়। মেয়েদের যৌতুকের কোনো সমাধান এখনো হয়নি, অথচ আমাদের ভাইয়েরা নামাজ পড়ে, রোজাও রাখে, বিবির থেকে টাকাও খায়, আছে না নাই? রাসূল বলেছেন যেই সামর্থ্যবান স্বামী মেয়ের ইনকাম খায় ও জাহান্নামী। নিজে কোনো কাজ করে না, বউকে দিয়ে কাজ করায় আর পয়সা খায়, সে জাহান্নামী। মেয়ে যদি এক পয়সাও স্বামীর সংসারে খরচ না করে সে গুনাহগার হবে না। রাসূল বলেছেন তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান, বুখারীর হাদিস, তারা যেন বিয়ে করে। সামর্থ্যবান বলতে রাসূল বলেছেন তারা যেন বিবির ফুসফুস দেওয়ার ক্ষমতা রাখে, বিবিকে মহারণা দেওয়ার ক্ষমতা যেন রাখে। এই মেয়েদেরকে সবচেয়ে আনন্দের জিনিস বলেছেন, সবচেয়ে প্রিয় জিনিস বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ঘরে মেয়ে আছে সেই ঘরে বরকত আছে। ডিজেবল একটা বাচ্চা যদি আপনার থাকে, ডিজেবল বুঝুন তো? কথা বলেন, হাঁটতে পারে না, প্রতিবন্ধী, বাংলা হলো প্রতিবন্ধী, কথা বলতে পারে না, ব্রেনের দিক থেকে প্রতিবন্ধী, অথবা ফিজিক্যালি ডিজেবল, হি কুডন্ট ওয়াক প্রপারলি, হাঁটতে পারে না, চলতে পারে না, এরকম একটা শিশু যেই ঘরে থাকবে ওই ঘরের পিতা মাতা দুইজনই জান্নাতি হয়ে যাবে। এই সন্তানের খেদমত যে করবে তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। একটা মেয়ে যেই ঘরে বড় হয়, পিতা মাতা যদি ওকে বাঁকা চোখে না দেখে, মেরে ফেলার চিন্তা না করে, কম না খাওয়ায়, কোন রকমের অত্যাচার তার উপর না করে, ওই মেয়েকে দিয়েই পিতা মাতাকে আল্লাহ জান্নাতি বানায়া দিবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ঘরে সন্তান বেশি ওই পিতা মাতা জান্নাতি। আল্লাহু আকবার। রাসূল বলেছেন তাজাওয়াদুল ওয়ালুদ আল ওদুদ, বেশি সন্তান ধারণ করতে পারে এরকম মেয়েকে বিয়ে করো, কিয়ামতের ময়দানে আমি আমার বেশি উম্মত নিয়ে গর্ব করব। আপনারা দেখবেন যে ঘরে সন্তান বেশি সেই ঘরে বরকত বেশি, খুব বরকত। এখন তো আমরা একটা দুইটা নেই, ছেলেটা চলে যায় ইউনিভার্সিটিতে, মেয়েটা চলে যায় শ্বশুর বাড়িতে, বাস। এখন টুনাটুনি ছাড়া ঘরে আর কোনো উপায় নাই। কয় তুই আমারে দেখবি, আয় তোরে তাই। কি হলো এটা? আমাকে এক ঢাকায় বলতেছে, কয় হুজুর তুই পোলা মাইয়া লইয়া যে কি যে হালায় ভুল করছি। এখন পোলা গেছে গা আমেরিকা, মাইয়া গেছে গা জামাইয়ের বাড়ি, আমি হালার আমার বউরে লইয়া কি করবেন? করলা কা এটা? আল্লাহ যেটা দিয়েছেন সেটাতে বরকত বেশি না কম? দেখেন একজনের 5 সন্তান, আরেকজনের 1 সন্তান, সমাজে প্রভাব বেশি কার? 5 সন্তানের ভয়ে ওই 1 সন্তানের ছেলে মুখও খুলবে না, ঠিক না ঠিক? আমরা এজন্য বেশি সন্তান শিক্ষিত পরিবারে বেশি হলে প্রভাব থাকবে বেশি, ঠিক না ঠিক? এখন শিক্ষিত পরিবারের লোকেরা অল্প সন্তান নিচ্ছে, আর যারা অশিক্ষিত তাদের সন্তানের কোনো হিসাব। এই জন্য নেতৃত্ব চলে যাচ্ছে অশিক্ষিতের হাতে, অশিক্ষিতের হাতে নেতৃত্ব চলে যাচ্ছে, যে পড়তেও পারে না, লিখতেও পারে না, ঠিক না ঠিক? অথচ আমার আইনুদ্দিন ভাই যদি 10টা সন্তান হয়, 10টাই ভালো এডুকেটেড হবে, ভালো মোরালিটি সম্পন্ন হবে, ঠিক না ঠিক? কারণ দুইজনই তো অত্যন্ত হাইলি কোয়ালিফাইড, দুইজনই প্রথম সারির নাগরিক। এই জন্য যারা শিক্ষিত আলেম, যারা জ্ঞানী সমাজে, এদের সন্তান বেশি হবে। এরা জানে কিভাবে সন্তানকে বড় করতে হয়, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন আবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আল্লাহ কাসীরটা মধ্য রাখলেন, পুরুষও বেশি মেয়েও বেশি আলাদা করে বললেন। কারণ আমরা অনেকেই দোয়া করি 5টা মেয়ে হয়েছে, একটা ছেলে যদি হইতো কত ভালো হইতো, ঠিক না বেটি? কিন্তু নবীরা কোনো সময় ছেলে মেয়ের দোয়া করেন নাই। শুধু একজন নবী দোয়া করেছেন,
তার বিবি দোয়া করেছেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমার পেটে যে সন্তান, এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিলাম, মেহেরবানি করে আপনি আমার দোয়াটা কবুল করেন। বুঝছেন তো কথা? কথা বুঝেন? মসজিদের জন্য ওয়াকফ করা মানে তিনি ছেলে চাইলেন না মেয়ে? ছেলে চাইলেন, কারণ মসজিদের জন্য মেয়ে হয় না। মসজিদের কাজ কারা করে? ছেলেরা করে। তিনি কি চাইলেন? ছেলে চাইলেন। এবার যখন সন্তান প্রসব হলো, তিনি বললেন, ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি মেয়ে প্রসব করলাম। আল্লাহ বলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, তুমি কি প্রসব করেছো আল্লাহ জানেন। তুমি ছেলে চেয়েছো, তিনি মেয়ে দিয়েছেন। তবে যেহেতু আল্লাহর কাছে চেয়েছো, লাইসা যাকারু কাল উনসা, এমন মেয়ে তোমাকে দান করলাম, দুনিয়ার হাজার ছেলে এই মেয়ের সমান হবে না। সুবহানাল্লাহ কইলেন না? আদম আলাইহিস সালামের ঘটনা আজকে পড়ছিলাম। আদম আলাইহিস সালামকে আজান হচ্ছে, আজানের পরে যে আজানের পরে বাচ্চার আগে আজানের পরে 1 ঘন্টা